বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমরা যেমন থাম্বনেল আর টাইটেলে দেখেছো যে ফোনপে কী করে আমরা চালাবো, ফোনপেতে আমরা কিভাবে নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আমরাও বাকিদের মতো টাকার লেনদেন করতে পারবো। তো চলুন বিস্তারিতভাবে আমি এই ভিডিওতে ফোনপের ব্যাপারে আলোচনা করেছি। তো চলুন শুরু করা যাক। আপনাদেরকে ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট করব, আমার যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যান। প্রথমে আমরা ফোনপে অ্যাপটিকে ওপেন করব। ওপেন করার পর আমরা চলে যাব চেক ব্যালেন্স সেকশানে। সেখানে গিয়ে আমরা চেক করতে পারবো যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড রয়েছে কি না অ্যাড নেই। তো চলুন আমরা চেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যালেন্সে ক্লিক করি। ক্লিক করার পর আমরা দেখতে পাবো যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড রয়েছে কিনা। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফোনপেতে বেশ কয়েকটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড রয়েছে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এলাহাবাদ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এউ স্মল ফাইন্যান্স, এইচডিএফসি, পেটিএম, স্টেট ব্যাঙ্ক আর আইডিএফসি, এতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমার ফোনপেতে লিঙ্ক রয়েছে। কিন্তু আমি এখন চাই নতুন একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে, যেটা আমার নাম্বারের সঙ্গে লিঙ্ক রয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুল প্রসেস। এই অপশানে ক্লিক করে আমরা একদম ওপরে অপশানে চলে যাব। একদম মাথাতে যেখানে প্রোফাইল বলে একটা অপশান রয়েছে, সে অপশানে আমরা ক্লিক করব। তো চলুন সেখানে ক্লিক করি। আমরা এই অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এই পেজটি ওপেন হবে। এই পেজে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানটি আমরা দেখতে পাচ্ছি। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তো চলুন এখানে আমরা ক্লিক করি। এই দেখুন, ক্লিক করার পর এরকম ইন্টারফেস খুলে যাবে। এই পেজটিতে আমরা দেখতে পাচ্ছি যে যতগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে আমার, সেগুলো অ্যাড রয়েছে অলরেডি। আমি নতুনভাবে এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাই। তো চলুন এই অপশানে গিয়ে একদম নিচের দিকে দেখতে পাচ্ছি আমরা অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই অপশানটিতে আমাদেরকে ক্লিক করতে হবে। তাহলেই যদি আমাদের ব্যাংকের সঙ্গে মোবাইল নাম্বারের সঙ্গে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক থাকে, তাহলে অটোমেটিক সেটি চলে আসবে। তো চলুন অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই অপশানে ক্লিক করি। এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের ব্যাঙ্ক ভেরিফাই হয়ে যাবে আমাদের মোবাইল নাম্বারের সঙ্গে। এখানে ক্লিক করার পর এই রকম ইন্টারফেস খুলে যাবে। তো চলুন ক্লিক করি। এই দেখুন, ক্লিক করার পর এরকম একটা পেজ খুলে যাবে। এই পেজে আমরা দেখতে পাচ্ছি সার্চ বাই ব্যাঙ্ক নেম। এখানে আমাদেরকে যে ব্যাঙ্কে আপনার মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে, সে ব্যাঙ্কের নামটি এখানে আমাদেরকে লিখতে হবে। তো চলুন আমার জিও পেমেন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, সেটা সার্চ করি। এই অপশানে আমাদেরকে সার্চ করতে হবে। টাইপ করছি জিও পেমেন্ট ব্যাঙ্কস। এই দেখুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট চলে এসেছে। এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের মোবাইল নাম্বারের সঙ্গে ব্যাঙ্কটি ভেরিফাই হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে সাকসেসফুলি। এই দেখুন এত সহজ পদ্ধতিতে আমরা যে দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে। এই দেখুন অ্যাকাউন্ট লিঙ্কড সাকসেসফুলি, আমরা দেখতে পাচ্ছি আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক হয়ে গেছে। আপনারাও এইভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সহজভাবে অ্যাড করতে পারবেন। তো আপনাদেরকে আশা করি বুঝতে পেরেছেন। যারা বুঝতে পারেননি এখনও কী করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব, তারা আবার ভিডিওটিকে প্রথম থেকে দেখবেন ভালোভাবে। আমি ক্লিয়ারলিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি কী করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো দেখুন আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন, দেখুন জিও পেমেন্ট ব্যাঙ্ক, যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আমি রিসেন্টলি অ্যাড করলাম, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি চলে এসেছে। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন কী করে আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করলাম। আপনারাও নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন। তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটিকে আমি
সেটা যে প্রাইমারি করে নেব, কারণ আমার অনেকগুলি 4-5টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক রয়েছে। তো কোনটাকে আমার মেন অ্যাকাউন্ট করতে চাই সেটাকে আমি এই অপশানে গিয়ে সিলেক্ট করতে পারবো। তো এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে আমি প্রাইমারি করলাম, মানে কেউ যদি টাকা পাঠায় তাহলে এই অ্যাকাউন্টে আমার টাকা ডিরেক্টলি চলে আসবে। চলুন, তো এখানে আমি কনফার্ম করলাম। কনফার্ম করলেই কিন্তু এই ব্যাঙ্কটি আমার প্রাইমারি ব্যাঙ্ক সিলেক্ট হয়ে যাবে। দেখুন, সাকসেসফুলি প্রাইমারি ব্যাঙ্ক সিলেক্ট হয়ে গেছে। আপনারাও আপনাদের নিজস্ব ইচ্ছা মতো ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি একের অধিক থাকে তাহলে যেটাতে কেউ যদি টাকা সেন্ড করে তাহলে সেটাকে আপনি প্রাইমারি সিলেক্ট করে রাখতে পারবেন। এই দেখুন, আমার জিও পেন ব্যাঙ্কটি প্রাইমারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়ে গেছে। এখানে আপনি চেক ব্যালেন্সে গিয়ে দেখে নিতে পারেন যে আমার ব্যাঙ্কটি সাকসেসফুলি রেজিস্টার্ড হয়ে গিয়েছে। এখন আপনি আপনার ইচ্ছে মতো ব্যাঙ্ক ব্যালেন্স চেক করতে পারবেন, বা কাউকে টাকা ট্রান্সফার করতে পারবেন, বা কারো কাছ থেকে টাকা নিতে পারবেন। তো আজকের জন্য এইটুকু। ভিডিওটি